আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারি ভোজনের পক্ষ থেকে আমি মেহমান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শীত তো চলে আসলো, আর শীত আসা মানেই হচ্ছিল বিভিন্ন রকমের পিঠা, হ্যাঁ, তারপরে হাঁসের মাংস, তাই না? সো হাঁসের মাংসর কথা যেহেতু চলেই আসছে, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে আমি আসছি হচ্ছে ফ্লেভার উইথ ফায়ার। এটা হচ্ছিল নূরজাহান রোড গার্লস স্কুলের পেছনে, আমার পাশেই কিন্তু গার্লস স্কুল, ঠিক এটার পেছনে এখানে আসছি আজকে। সো এখানে খাবো হচ্ছে হলো আপনার হাঁসের মাংস। আর শীতের সময় হাঁসের মাংসটা কেন খায়, নিশ্চয়ই এটার কারণটা ব্যাখ্যা করার কিছুই নাই, কারণ আপনারা সবাই জানেন শীতের ভেতরে হাঁসের মাংসটার টেস্ট কেমন হয়। সো আমি এটা ছিটা রুটির সাথে টেস্ট করব। এছাড়াও শুনছি উড়ানারদের নাকি চুই ঝাল গরু ভুনা আসছে। সো এইটাও ট্রাই করব হচ্ছে হলো আপনার সেদ্ধ আটা রুটি দিয়ে। সো অনেকগুলো খাবারই ট্রাই করব, দেখা যাক। ভেতরে যাই আগে। সো চলেন তাহলে আমার সাথে ভেতরে যাই, আর টেস্ট তো ডেফিনেটলি ওকে, আসেন। খাবারগুলো চলে আসছে, বাট দুঃখের বিষয় হলো আমি চুই ঝাল খেতে চেয়েছিলাম। চুই ঝালটা এখন আপাতত নাই, কী কারণে যাই হোক, এটা ব্যাড লাক। তবে এর দিক দিয়ে গুড লাকও আছে, কারণ হাঁসের মাংসটা কিন্তু আছে। ঠিক আছে, সিটা রুটি দিয়ে হাঁসের মাংস আপনাদের একটু দেখাই। মশলা খুব পুরো পরিপূর্ণ, উপরে অয়েল ভালোই বেশ। আর এখানে ছিটা রুটি হচ্ছিল 4টা, আর হাঁসের পিস হচ্ছিল 1টা 2টা 3টা 4টা 5টা। ভালোই কোয়ান্টিটি পেলাম, ভালোই। এখন খেয়ে বোঝার পালা আর কি। গরম আছে মোটামুটি, কারণ মাঝখানে একটু ছবি তুলছি, বুঝতেই তো পারতেছেন। যাই হোক, সো কথা না বলে আগে খাই। খুবই মশলাদায়ক এবং ওপরে তেল দেখা যাচ্ছে ভালোই। কারণ হাঁসের মাংস কিন্তু বেশি মশলা না হলে, সচরাচর আমরা যে গরুর মাংস বা মুরগির মাংস রান্না করতে যেরকম মশলাটা ইউজ করি, তার থেকে একটু বেশি কিন্তু হাঁসের মাংস ইউজ করতে হয়। সো আমি গ্রেভি দিয়ে আগে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্পাইসি, ভালোই স্পাইসি। ভালোই স্পাইসি ইভেন। ওয়াও, মাংসটা খুবই সফট, দেখছেন? হাত দিয়ে ছেড়ে মাত্র মাংস ছেড়ে যাচ্ছে, খুবই সফট। সো আমি এখন একটু মাংস দিয়ে ট্রাই করবো। সাধারণত বাসায় কিন্তু ছিটে রুটি যদি আপনারা বেক করেন, কারণ আপনারা কিন্তু জানেন যে একটু নরম নরম হয়, কিন্তু এখানে ভালোই বেশ ক্রিসপি, মচমচে আছে।
বাট আমার কাছে সবচেয়ে বেস্ট মানে ভালো লাগছে কিসের জন্য, কারণ আপনার ঝালটা স্পাইসিটার জন্য বেশ ভালোই স্পাইসি দেওয়া। কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, যাই হোক আমার কাছে বেশ ভালো লাগতেছে। আর একটু খাই গ্রেভি দিয়ে। এবার একটু হাড়ের সাথে মাংস যেটা আছে এটাতে একটু ট্রাই করি, এটা কিরকম সফট। মাংস আইটেমটা যদি বেশি মশলাদায়ক আর যদি ঝাল হয় না, খুবই টেস্ট হয়। আমার কাছে হাঁসের মাংসর এটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তবে দুঃখের বিষয় মানে স্যাড নিউজ হচ্ছিলো আমি চুই ঝালটা ট্রাই করতে পারলাম না। ইনশাল্লাহ ওনারা আমাকে বলছে যে আগামীকালকে থেকে পাওয়া যাবে, ঠিক আছে, মানে নেক্সট ডেতে পাওয়া যাবে। বাট ইনশাল্লাহ সামনে হয়তো আবার আসবো, এসে আপনাদের সাথে শেয়ার করবো আমাদের চুই ঝালটা কেমন। তবে বর্তমানে আমার কাছে হাঁসের মাংস দিচ্ছে এটা খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার রেটিংস দেখেও বুঝতে পারতেছেন। আর ওনাদের প্লেস অনুযায়ী জায়গাটা একটু মোটামুটি ভালোই গোছানো, খুব সুন্দর এবং ছোটোখাটোর ভিতরে ভালোই লাগছে আমার কাছে। সো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।